গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল একটা ছোট্ট করে ভিডিও করলাম। দুদিন ধরে ভিডিও করতে পারিনি, জানো তো। ছোট ছোট করে অল্প অল্প ভিডিও করে রেখেছি, কিন্তু ছেলেটা আমার এতটাই ব্যস্ত যে ভিডিওগুলো এডিট করে যে ছাড়বে সেই সময়টুকুনি ওর নেই। আর তোমরা তো জানোই যে আমার বর তিন দিন তিন দিন হলো, 3 দিন হলো বাড়িতে নেই। তো ও বাড়িতে নেই, এবার বুঝতেই পারছো। মানে ছেলে যদি বাইরে কোনো দোকানের বিষয়ে কাজে যায়, এবার আমার ওপরে সংসারের বলো দোকানের বলো চাপটা এসে পড়ে, তাই না? তো যার জন্য কিন্তু আমি বেশি ভিডিও তেমন করতেও পারিনি। আর সব থেকে বড় সত্যি কথা যেটা হলো, তেমন কিছু রান্নাবান্নাও আমরা করিনি, জানো তো। তো এই পান্তা, দুটো আলু সেদ্ধ ভাত, আজকেও যেমন আলু সেদ্ধ ভাত করে খেয়েছি দুপুরবেলা। তো আজকে সকালবেলা ছেলে আমার ওই যে এক জায়গায় যাবে একটু দরকারে, দোকানের ব্যাপারেই। তো বললো, মা তাহলে একটু খাবার, সকালের খাবার কি করবে? তো সকালবেলা আশিবাসি জানো ওই সব কাজকর্ম কিছুটা সেরেছি, মানে ঝাঁটপাট দেওয়া মোছামুছি এগুলো হয়েছে। হয়ে কিছুটা জামা কাপড় ভেজানো আছে, বাসন টাসন সব পড়ে আছে, কিন্তু সেগুলো না কিছুই করা হয়নি, জানো তো, সেগুলো সব পড়ে আছে। তো এই যে আমি, ছেলে বললো তাহলে মা আমি তো বেরোবো, তাহলে একটুখানি খাবার দাবার কিছু করো শর্টকাটে। তো শর্টকাটে কি করব, দোকানে বসে আছে। তো আমি বললাম তাহলে একটু ম্যাগি করে দেবো। তো বললো তাহলে ম্যাগি করবে, তার থেকে ইপি করো। তো আমি বললাম ঠিক আছে, বেশ তাহলে তাই করি, চলো। তা তো রান্নাঘরে চলে এলাম, দেখতেই পেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে তারপরে দেখছি সেই বললাম না বাসন পড়ে আছে। তো বাসনগুলো মানে সাঁড়াশি খুন্তিগুলো না বাইরে পড়েছিল, জানো। তো ওটা একটু ধুতে গেছিলাম, যার জন্য একটু কড়াইটা দেখলে বসানো ছিল। তো তারপরে একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে আমরা কিন্তু এইভাবেই করি, জানো তো, ভালো লাগে বেশ। ওই ঝোল ঝোল বাচ্চারা খায়, ঠিক আছে। এবার আমরা মা বেটায় যেহেতু খাবো, 5খানা প্যাকেট নিয়েছি। 5টা প্যাকেট নিয়ে একটু তেলের ওপরে পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নিলাম, নিয়ে এখানে দেখো দুটো ডিম, দোকানের জন্য তো ডিম আসে ফাটা বেরোয়, তো তো সেই ফাটা ডিমগুলো রেখে দিই ফ্রিজে, জানো। এই সবগুলো করে আর কি, এই ভুজিয়া হলো, রুটি করলাম দুটো, একটু ডিম ভুজিয়া করে নিলাম, কি একটু আলু সেদ্ধ ভাত করলাম, ডিমের অমলেট করে নিয়ে মা বেটায় খেয়ে নিলাম। মানে আমাদের তো মা বেটা থাকলে অত চাপ হয় না, না। এবার কাজের চাপটা তখন যেহেতু প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবার ছোট ছেলে বোঝোই তো, ছেলেটা তো বেশি বড় নয় আমার। এবার বরটা থাকলে কি হয়, আমার ও অনেকটা কাজে হেল্প করে, সংসারের কাজেটাও বেশ কিছুটা হেল্প করে, আবার দোকানটাতেও সারাদিন ও ডিউটিটা দেয়, আমি এদিকে রান্নাবান্নাগুলো, কাঁচা ধোয়াগুলো, মানে আমি সংসারের কাজকর্মগুলো এদিকে ধীরে সুস্থে করতে পারি। এবার সেটা তো হচ্ছে না, যাই হোক, এবার কিছু তো করারও নেই। তো ও আসবে, চলে আসবে। তো একটু দরকারেই গেছে, মানে আমার বরের কথা বলছি। তো দেখো আমি কিন্তু পেঁয়াজের ওপরে, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ডিমটা ভুজিয়া করে নিয়ে ভালো করে আঁশটানি গন্ধটা চলে যাওয়ার পরে আমি ভালো করে ঝরঝরে করে ভেজে নিলাম, নিয়ে কিন্তু আমি ইপিগুলো দিয়ে দিলাম। 5টা দেখেছো, 5টা ইয়ে করেছি। তো অল্প করে সামান্য জল দিলাম, দিয়ে ওই জলটা আর কি শুকিয়ে যাবে। তো এবার চলো মশলাটা একটু ঢেলে নিই। মশলাটা একদম ডাইরেক্ট ওই কড়াইয়ে দেবো না, কেন বলো তো, ওটা দলা পাকিয়ে যাবে। তো যার জন্য মশলা কটা সব ওই বাটিটার মধ্যে নিয়ে একটুখানি মানে একটু জল দিয়ে সামান্য গুলে নেবো। তো গুলে নিলে কী হবে বলো তো, তাহলে ওই মানে এটার মধ্যে দলা দলা পাকিয়ে যাবে না। তো ওইভাবেই আমি করি। তো দেখো ওটা হচ্ছে, মানে শর্টকাটে খাবারটা বানিয়ে নেওয়া মা বেটার জন্য। এবার ধরো সকালবেলা কিছু একটু না খেয়ে নিলেও তো হয় না, তাই না? এবার আমারও ধরো ওষুধ থাকে, তারপরে ধরো ছেলে এই বাইরে বেরোনো মানে এটা এখানে যাবে একবার, ওখানে যাবে না, এক জায়গা তো কাজটা নয়। দোকানের জিনিস আনা মানে এই দোকানে একবার ওই দোকানে একবার মানে যাওয়া। তো যার জন্য আমি দেখলাম তাহলে চলো শর্টকাটে তাহলে ঝটপট করে মানে 5 মিনিটের মধ্যে করে ফেলি এটা। তো ওই যে এটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো যে জলটা শুকিয়ে যাবে, তাহলেই কিন্তু মা বেটায় সস দিয়ে খেয়ে নেবো। তো
দেখো কেমন শর্টকাটে করে ফেললাম। তোমরা কে কেমন করে করো ইপি বা ম্যাগি আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা দুদিন ছিল, তো আবার গতকাল রাত থেকে আবার গরমটা পড়েছে। আজকে হচ্ছে গিয়ে তোমাদের সোমবারের এটা ভিডিও। তো যাই হোক, দেখো এটা একদম রেডি হয়ে গেছে। তাহলে চলো প্লেটে ঢেলে ফেলি, দিয়ে আমরা খেয়ে ফেলি মা বেটায়। তাহলে আজকের মতন টাটা বলছি। এই দেখো, দেখে নাও। এবারের উপর সস পড়বে, ব্যাস গপ গপ করে খেয়ে নেবো আমরা মা বেটায়। টাটা।